আসসালামু আলাইকুম, জেকেস কিচেনে স্বাগতম। আজকে আমি দেখাবো স্কোয়াশ দিয়ে রুই মাছ রান্না। আমি এখানে একটি মিডিয়াম সাইজের স্কোয়াশ কেটে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। আমি হালকা হলুদ দিয়ে মিক্স করে নিব এবং মাছগুলিকে আমি আগে একটু ভেজে নিব। ভেজে নিলে মাছের যে গন্ধ থাকে সেটা থাকে না। আমি এখানে একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলগুলো হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি দুই পাশ ভালো মতো হালকা ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না। আমি কিছুক্ষণ পরে উল্টিয়ে নিব। মাছগুলো দুপাশ হালকা ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নিব এবং সে আগের তেলে আমি আবার রান্না শুরু করব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং অল্প কিছু জিরা দিয়ে দিব। মিক্স করব এবং পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে আবার মিক্স করব। এখানে আমি 6টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে আবার মিক্স করব। কষানোর সুবিধার জন্য আমি এখানে অল্প পানি দিয়ে নিয়েছি এবং এর মধ্যে 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়া এবং হাফ চামচ হলুদ দিয়ে আমি আবার মিক্স করব। আমি আরও অল্প একটু পানি দিয়ে নিলাম, আবার মিক্স করব। 3-4 মিনিটের মধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে স্কোয়াশ দিয়ে দিব। সবগুলো স্কোয়াশ দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করব। ভালো মতো মিক্স করে আমি 10-12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10-12 মিনিট পরে আমি এখন দেখব আমার তরকারির কি অবস্থা। স্কোয়াশগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে এবং অনেক পানি বের হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখব কি অবস্থা। হাফ সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে আমি প্রায় 3 চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 3-4 মিনিট আমি মশলা, সবজি এবং মাছ একসাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 8-10 মিনিট সবজি এবং মাছ সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ওয়েট করব। কিছুক্ষণ পরে এখন আমি আবার দেখব আমার তরকারির কি অবস্থা। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর স্মেল আসছে। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে আবার 4-5 মিনিট ওয়েট করব। এখন 4-5 মিনিট পরে আমি আবার দেখব আমার তরকারি কি অবস্থা। আমার স্কোয়াশ এবং মাছ দুটি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় লাগছে। আশা করি নতুন রাঁধুনিদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।